ঠাম্মির কথায় মিলি মাধুরীকে নিজের ঘরে নিয়ে যেতে চায়। তখনই পূজা বলে, না না বোন, ও বরং এখানেই থাকুক। এরপরেই পূজা নিজের নতুন মাস্টার মশাইকে গিয়ে বলে, স্যার আমরা কি আজ থেকেই পড়াশোনা করতে পারি না? স্যার বলেন, শুভ কাজে দেরি করে লাভ কি? তখনই পূজা বলে, তাহলে চলুন আমাদের ঘরে চলুন। এই বলে পূজা মহারাজের হাত ধরে, আর মহারাজের হাত ধরে ওখান থেকে মহারাজকে নিয়ে যায়। পূজা মহারাজের হাত ধরতেই মহারাজ তো অবাক, কিন্তু হ্যাঁ, সামনে যেহেতু মাধুরী দাঁড়িয়ে আছে, মহারাজ আর কিচ্ছু বলে না। এরপরে পূজা, মহারাজ, মাস্টার মশাই সকলেই ঘরে চলে আসে। মহারাজ পূজাকে বলে, আপনি এখন লেখাপড়া করুন, আমি নিচে যাচ্ছি। পূজা বলে, আপনিও এখানে থাকুন না। মহারাজ বলে, কেন, আপনার কি ভয় করছে? পূজা বলে, আসলে ঠিক তা নয়, আপনিও থাকুন। মহারাজ বলে, পড়াশোনা তো আপনি করবেন, আমি থেকে কি করব? পূজা বলে, ভয়টা আমি আমাকে নিয়ে পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে পাচ্ছি। মহারাজ বলে, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক নিজের রাগকে সামলে নিতে পারি। মাস্টার মশাই তখন পূজাকে বলে, পূজা আমি মহারাজকে অনেক আগে থেকেই চিনি, তোমার কোনো চিন্তা নেই, এসো আজ আমরা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব, বই খাতার কোনো প্রয়োজন নেই। এরপরেই পূজা মাস্টার মশাইয়ের সামনে পড়তে বসে। আর এদিকে মহারাজ নিচে আসতে জয়ামাসি মহারাজকে বলে, মহারাজ এই মাধুরী কে? এই মাধুরীকে তো আগে আমি কখনো দেখিনি, আর ওর নামটাও তো শুনিনি। মহারাজ বলে, মাম্মাম এর নামটা শুনোনি, দেখোনি, সেটাই ভালো হয়েছে। তখনই সেখানে মাধুরী চলে আসে। জয়ামাসি মনে মনে ভাবতে থাকেন, শয়তানের নাম নিলাম, অমনি শয়তান হাজির। মাধুরী তখন জয়ামাসিকে বলে, আমি কি ভুল সময়ে আপনাদের কথার মাঝে চলে আসলাম? তখনই জয়ামাসি বলে, না না, তুমি ঠিকঠাক সময়ে এসেছো, মহারাজ তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। মহারাজ তোরা কথা বল, আমি আসছি। এ বলে জয়ামাসি ওখান থেকে চলে যায়। তখনই মহারাজ মাধুরীকে সোফায় বসতে বলে, আর তারপরে মহারাজও বসে পড়ে। মাধুরী বলে, আমি জানতাম মহারাজ তুমি আমার সঙ্গে ঠিক কথা বলবে, এত সময় পর আমার কথা তোমার মনে পড়লো। এরপরে মহারাজ মাধুরীকে বলে, বর কিভাবে মারা গিয়েছিল? মাধুরী বলে, ক্যান্সার হয়ে। মহারাজ বলে, আর দাদা বৌদি ওনারা কেমন আছেন? মাধুরী বলে, মহারাজ তুমি সবার খোঁজ নিচ্ছ, একবারও তো জিজ্ঞাসা করছো না আমি কেমন আছি? তখনই সেখানে আসে মহারাজের বাবা।